আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিং এ তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি, আজকে মাধ্যমিকের জন্য এবিটি এর টেস্ট পেপার থেকে 184 এই পেজটি সলভ করে দেবো। যারা মাধ্যমিক 2026 এর ক্যান্ডিডেট তাদের জন্য তো ভিডিওটি ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা সবাই জানি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু মাধ্যমিকের সিলেবাস থেকেই কোশ্চেন হয় এবং সেখানে জিওগ্রাফিরও প্রচুর প্রশ্ন থাকে। তাই সবার জন্যই আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রত্যেকটা উত্তর। মাধ্যমিকের ক্যান্ডিডেটদের জন্য বলি, তোমরা যদি আগে এই যে পেজগুলি আছে 41, 82, 120, 155 এই পেজগুলো আমার চ্যানেলে গেলে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা পেজই কিন্তু সলভ করে দেয়া আছে। এবং তোমরা যদি দেখো তাতে দেখতে পাবে যে যে কোশ্চেনগুলো বারবার রিপিটেশন হচ্ছে সেই কোশ্চেনগুলোই কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। ফলে সেগুলো অবশ্যই তোমরা ওয়াচ করবে এবং আমি এখন 184 পেজটি তোমাদের সলভ করে দিচ্ছি। উত্তরগুলো জানানোর আগে বলবো, কেউ যদি চ্যানেলে আজকেই প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও যাতে তারাও এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো পেতে পারে। প্রথমেই যাব বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়, এখানে একটা কোনো নিচু জায়গার উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, অবশ্যই সেখানে আরোহণ প্রক্রিয়ায়। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়, 2 নম্বরের প্রশ্ন। মিসিসিপি নদীর মোহনাতে। 3 নম্বরের প্রশ্ন, কার্যকরী সৌরশক্তির পরিমাণ। এখানে যে অপশনগুলি আছে 64% থাকলে সেটাই উত্তর লিখবে, এখানে 65 আছে, এটাই উত্তর। এল নিনোর প্রভাব দেখা যায়, 4-এর দাগে যে প্রশ্ন সেটি হচ্ছে প্রশান্ত মহাসাগরে। 5-এর দাগে জোয়ার ও ভাটার সময়ের ব্যবধান, একটি মুখ্য জোয়ার থেকে একটি গৌণ জোয়ার সেটা কিন্তু 12 ঘন্টা 26 মিনিট, আর যখন জোয়ার ও ভাটার সময়ের ব্যবধান তখন হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট। ভারতবর্ষের কেন্দ্রীয় কফি গবেষণাগার, এটা হচ্ছে কর্ণাটকের চিকমাগালুর, ঘয়ের দাগের সঠিক উত্তর। নিম্নোক্ত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা সৃষ্টি করা হয়েছে, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এরপরে চলে যাব ভারতবর্ষে হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম রাজ্য হচ্ছে পাঞ্জাব। হুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলির স্থানীয় নাম হলো তাল। এরপরে 10-এর দাগে সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ হলো মোটর গাড়ি শিল্প। ইসরোর সদর দপ্তর অবস্থিত বেঙ্গালুরুতে। এরপরে যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহৃত পদ্ধতি হলো স্ক্রাবার। পরের কোশ্চেন, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা, শঙ্কর ইস্পাত কারখানা যেহেতু সেটা সঠিক উত্তর সালেম। 4 দাগে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দ্বারা, সেটা হচ্ছে বাদামি। এরপরে চলে যাব শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লেখো। জলপ্রপাতের নিচে মন্থকূপ সৃষ্টি হয় না, এটি হচ্ছে অশুদ্ধ, কারণ যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে প্রপাতকূপ। কুয়াশা এক ধরনের অধঃক্ষেপণ না, কুয়াশা ভাসতে থাকে, পড়ে না, পতিত হলে তখন অধঃক্ষেপণ, তাই এটিও অশুদ্ধ। ড্রামলিন হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্টি হয় না, সঞ্চয় কাজের ফলে, ফলে এটিও অশুদ্ধ। এরপরে চিনুক বায়ুর অপর নাম তুষারভক্ষক, হ্যাঁ এটি শুদ্ধ। তাপ্তি নদীর মোহনাতে বদ্বীপ সৃষ্টি হয়েছে না, হয়নি, কারণ নর্মদা তাপ্তি পশ্চিমবাহিনী নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি, তাই বাক্যটি অশুদ্ধ। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর মাটি, এটি হচ্ছে শুদ্ধ। ভারতে প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট, এটিও শুদ্ধ। এরপরে চলে যাব শূন্যস্থান পূরণ করো। 2টি কড়ির মধ্যবর্তী অংশকে বলে এরিটি। বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়া, যখন উষ্ণতা হ্রাস পায় নির্দিষ্ট হারে তাকে বলে নর্মাল ল্যাপস রেট, কিন্তু এখানে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে বৈপরীত্য উত্তাপ। ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয়, এটা হচ্ছে লাব্রাডর স্রোতের প্রভাবে। শ্বাসমূল ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য। ব্রহ্মপুত্র নদী তিব্বতের সাংপো নামে পরিচিত। এরপরে চলে যাব, কোনো বস্তুকে স্পর্শ না করে সেই বস্তুর তথ্য সংগ্রহ করাকে বলে দূর সংবেদন। জামনগর পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত, আমি পেট্রো কথাটা লিখলাম, পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত।
একটি বা দুটি শব্দে উত্তর দাও। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে কুঞ্চিকল। বায়ুচাপ মাপার এককের নাম হচ্ছে মিলিবার। খাদার কাকে বলে? নদীর তীরবর্তী যে নবীন পলিমাটি তাকে বলে খাদার। আউটসোর্সিং, আউটসোর্সিং একটা ব্যবসায়িক প্রক্রিয়া যাতে কোনো কোম্পানি তার ভেতরের কর্মীকে না কাজ করিয়ে যখন কোনো একটা কাজ বাইরের কোনো কর্মীকে দিয়ে সস্তায় করিয়ে নেয়, অর্থাৎ সোর্সটা হচ্ছে বাইরে থেকে হবে, সেটাই হচ্ছে আউটসোর্সিং। মৃত্তিকার গ্রথন কি? গ্রথন হচ্ছে বুনন, মৃত্তিকার বুনন সেটাই হচ্ছে গ্রথন। মানে সেখানে সূক্ষ্ম পলি বালি কাদা না বড় নুড়ি, এই যে আকার অনুযায়ী যে গ্রথন বা বুনন সেটাই হচ্ছে মৃত্তিকার গ্রথন। ভারতের বৃহত্তম নদী পরিকল্পনার নাম কি? এটা হচ্ছে ভাকরা নাঙ্গাল। ভাকরা নাঙ্গাল বৃহত্তম নদী পরিকল্পনা। কোন মৃত্তিকাতে কার্পাস চাষ ভালো হয়? কৃষ্ণ মৃত্তিকাতে কার্পাস চাষ ভালো হয়। ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর বেঙ্গালোরে। এরপরে আছে বাম দিক ডান দিক মেলানো। মাজুলি, মাজুলির সাথে যাবে তিনে ব্রহ্মপুত্র, অর্থাৎ মাজুলি ব্রহ্মপুত্র। ঝুম চাষ, মৃত্তিকা ক্ষয়, দুইয়ের সাথে চার। কারেওয়া জম্মু কাশ্মীরের মাটি, আঁধি রাজস্থানের ধূলিঝড়, চারেরটা যাবে একের সাথে। এই ছিল আজকের উপস্থাপনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যেহেতু তোমার যেরকম কাজে লাগছে বন্ধুদেরও কাজে লাগবে, অবশ্যই বন্ধুদের মাঝেই শেয়ার করে দিও। যেহেতু তোমাদের প্রত্যেকটা পেজ এই চ্যানেল থেকে করে দেওয়া থাকছে, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।